যার চারটা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, আমল থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইসলাম আছে ঈমান নেই হবে না, ঈমান আছে ইসলাম নেই তাও হবে না। আবার আমল নেই, ঈমান আছে ইসলাম আছে কিন্তু আমল নেই তাও হবে না, তাকওয়া নাই তাও হবে না। ঈমান মূল একটা বিষয়ের নাম। ঈমান এনেছি, ইসলামটাকে মানলাম না, এটা আমার ঈমান আনা হলো না। অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন ঈমান এবং ইসলামটা হলো বীজ আর গাছের মতো। আগে বীজ না আগে গাছ? বলেন আগে বীজ না আগে গাছ? আগে বীজ এরপরে গাছ। বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, বীজ যদি খারাপ জাতের হয় তাহলে গাছটাও ভালো জাতের হবে না, ভালো হবে না। এই জন্য যার ঈমানটা মজবুত হয়ে যাবে তার গাছটাও মজবুত হয়ে যাবে। ঈমানটা শিরিক মুক্ত করতে হবে, কুফর মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শিরিক মুক্ত জীবন গড়ে আমার কাছে চলে আয়, শিরিক ব্যতিরেকে আমার কাছে চলে আয়। আনানাস সামা, তোর গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহে ভরে গেছে, কোনো প্রবলেম নেই, তুই আমার কাছে শিরিক মুক্ত ঈমান নিয়ে হাজির হয়ে যা। আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া নেব। তাহলে জান্নাত পাবার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ঈমান আনতে হবে। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। অনেক রাতে উঠেছি, সবাই ক্লান্ত শ্রান্ত, আবার একটা ক্লাস হয়ে গেছে। আর আমার ইলিয়াস ভাই তো একটু মজা করে কথা বলে, ওনার ভিতরে একটু হুঙ্কার বেশি, আওয়াজ বেশি। আমি তো সেরকম কিছু দিতে পারি না, তবে আমার কথাগুলো শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শিরিক মুক্ত ঈমান এটা হচ্ছে জান্নাতে যাবার অন্যতম একটা শর্ত। জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে, তবে সেটা হতে হবে কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমার দেশে নামাজ পড়ে, রোজা রাখে, আবার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এমন নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নির্দিষ্ট দিনে গিয়ে ফুলের মালা নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, খালি পায়ে নির্দিষ্ট দিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবর পূজা আছে কি না? ব্যক্তি পূজা, মানুষ মানুষকে পূজা করে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ করে দিতেন আল্লাহ তাআলা, কোন কবরকে সামনে রেখে যদি সেজদাকে জায়েজ করে দেওয়া হতো, কোন কবরে ফুল দেওয়া যদি জায়েজ করে দেওয়া হতো, গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। এখানে অনেকেই গেছেন মদিনায়, বলেন তো কেউ কি দেখেছেন অথবা শুনেছেন যে আমার নবীর মাকবারায় কবরে ফুল দিয়া ভরে তোলা হয়েছে? এরকম কি দেখেছেন, কেউ শুনেছেন? না, সেখানে একটা ফুলও জমা হয় না। আমার নবীজি তিনি যদি সেজদা গ্রহণ করতেন, সেজদা দেওয়ার অভাব ছিল না, সেজদাও তিনি পেতেন। তিনি কি কারো কাছ থেকে সেজদা নিয়েছিলেন? আসতে বলবেন, সেজদা গ্রহণ করেছেন? বরং আমার নবীর সামনে কেউ দাঁড়িয়ে গেলে তিনি বলে ফেলতেন, বসো, তুমিও মানুষ আমিও মানুষ। যুবককে দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন, শিশুকে দেখলে অস্থির হয়ে যেতেন।
আমার নবীজি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন, বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন, সাদামাটা জীবন ছিল তার। কোন আদর্শ তার ভিতরে অনুপস্থিত ছিল? এমন কোন দিক নাই যে গুণটা তার মধ্যে উপস্থিত ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কোন ব্যক্তিকে সেজদা দিতে দেন নাই, নিজেও সেজদা গ্রহণ করেন নাই, কোন কবর পূজাকে সমর্থন তিনি দেন নাই। তার কবরটা আজকে তার বড় প্রমাণ। আমার নবীজি জীবনে দুটো জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি। নাম্বার 1 হলো মক্কি জিন্দেগিতে, সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন। নাম্বার 2 হলো নবীজি উহুদের ময়দানে মার খেয়েছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দান্দান মোবারক তিনি হারিয়ে ফেলেছেন। মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল। উহুদের ময়দানে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। তায়েফবাসী রাসূলকে না চিনতে পেরে, বুঝতে পেরে পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই জায়গা থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত না খাওয়া আমার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন। প্রচন্ড ক্ষুধার্ত, আর পারলেন না। 3টা দিন 3টা রাত না খাওয়া, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে কোনজন যুবক শুয়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই। রাসূলকে দেখি বলতেছে, ও যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে। এই কথা চিন্তা করে ওই কেয়ারটেকারের মধ্যে একটা মহব্বত জেগে উঠলো, মায়া কাজ করলো, দয়া কাজ করলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক তুমি এটা পান করো। নবীজির হাত কাঁপতেছে। 3টা দিন 3টা রাত নবীর খাওয়া নাই। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুস্কি একটা হাসি মেরে 3 ঢোকে 3 আঙ্গুরের রসটা পান করলেন। আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন, যে যুবককে রাসূল কোনোদিন দেখেন নাই, আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই। একটা অচেনা যুবকের দিকে তাকায় রাসূল বলে ফেলেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেল, চেনা হলো না, দেখা হলো না, আমার নামটা জানলো কেমনে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া গ্রামে তোমার জন্ম। এবার বলতেছে, আমার নাম আদ্দাস, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল বলছেন, শুধু এতটুকুই জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি, আমার গ্রামের নাম নিনুয়া, আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম, সেই নবীর নামটা তোমাকে শিখালো কে, জানালো কে? এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, যুবক আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। কে জানায় দিয়েছেন? গায়েবের মালিক কে? রাসূল। রাসূল গায়েবের মালিক? আমার দেশে কিছু দরবারের পীররাও গায়েবের মালিক। এখানেই কথা, এখানেই ঈমান। এখানে কি ঈমান? কথা বলবো, সময় দিবেন তো সবাই? রাজি আছেন তো সবাই? রাসূল গায়েব জানে না, আর আমার দেশে ন্যাংটা বাবা গায়েব জানে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন আদ্দাসের, বুঝতে দেরি হলো না।
আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আন্দাজ করলো খ্রিস্টানি কায়দায় দুটো হাত নিয়ে সোজা নবীর দুই কদমে লাগায়া দিল, দুই কদমে লাগায়া দিয়া সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে, কিন্তু রাসূল সেই চান্সটা দিলেন না। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন, দুইটা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকের কিছু দরবারে ভণ্ড চেয়ারে বসে থাকে আর মুরিদরা পা চাটে, পায়ে সেজদা দেয়। সময় এসেছে এখন ওই সমস্ত ভণ্ড দরবারগুলোকে সোজা করে ফেলা, ঠিক কি না? যেখানে শিরক সেখানে আমাদের আন্দোলন চলবে, সেখানে আমাদের বিরোধিতা চলবে। কারণ শিরক আছে যেখানে, ঈমান নাই সেখানে। শিরকের বিপরীত কাজ হলো কি করা? ঈমানের বিপরীত কাজ কি করা? শিরক করা। শিরক যে মুশরিক সে ঈমানদার নয়, আর যে ঈমানদার সে কখনো মুশরিক। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করি, এত বড় মহামানব, নাম তো আগে অনেক শুনেছি, আগের কিতাবে তার পরিচয়টা জানতে পেরেছি, কিন্তু এত যে বিনম্র আচরণের মানুষ হয় তা তো আমার জানা ছিল না। দিলটা ভরে গেছে। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, আর হাতটা গায়ে দিয়া সঙ্গে সঙ্গে যুবকটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? গায়েবের মালিক কে? রাসূলকে হেদায়েত দিতে পারবেন নাকি? যদি পারতেন নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন তিনি। রাসূল যদি গায়েব জানতেন, ইফকের ঘটনা আর আসতো না। নবীজির নিজের স্ত্রী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র মুনাফিকরা করেছিল, তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। সতীত্বের প্রশ্ন যখন তোলা হলো, রাসূল তো গায়েব জানতেন না। রাসূল শুনে শুধু বললেন, আয়েশা কি যেন কথা আমার কানে আসলো, এই কথা যেহেতু আমার কানে এসেছে, তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। এখানে আলেম ওলামা আছেন, লম্বা কথা বলবো, কখন সময় তো কম, বলবো। ইফকের ঘটনা হলো, আমার নবীজি কোনিয়াক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীজি শুধু সাধারণ সফর নয়, জিহাদের মতো কণ্টকাকীর্ণ ময়দানেও বউকে সাথে নিয়ে চলে গেছেন। কারণ বউটা হলো ঈমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। সেখানে বউ ছিল কি ছিল না? ছিল। নবীজির ম্যাক্সিমাম সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছেন উহুদের মতো কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দান। নবীজি বউ ছাড়েন নাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে অভিযান থেকে যখন ফিরে আসতেছিলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা একটা উটের পিঠে হাওদার মধ্যে ছিলেন। আমার নবীজির একজন সাহাবীকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন, শোনো সাহাবী, এই অভিযান থেকে মদিনা পর্যন্ত ফেরত যেতে হঠাৎ করে কেউ যদি পিছনে বাদ পড়ে যায়, বাদ পড়া আমার সাহাবীগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মদিনা ফেরত হচ্ছেন, মদিনার দিকে ফিরে আসতেছেন। পথিমধ্যে প্রকৃতির চাপ চেপে বসলো। প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য আম্মা জান আয়েশা বলে ফেলেন, তোমরা আমাকে উটের পিঠ থেকে নামায় ফেলো। হাওদা থেকে তিনি নামলেন, পর্দার নিয়ম রক্ষা করলেন। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। সেই পর্দার
নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য কমপ্লিট করলেন। শৌচকার্য কমপ্লিট করে ফিরে আসবেন, ফিরে আসতে নিয়ে তার দেরি হয়ে গেল। এইদিকে ফেরত এসে দেখেন কেউ নাই, হাওদাও নাই, উটটাও নাই, তার দায়িত্বপ্রাপ্ত সাহাবীও নাই। অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওই পালকি যখন হাতের মধ্যে নিয়েছেন তার ওজনটা তো কম ছিল, ব্যাখ্যা এসেছে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন, টের পায় নাই। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেলেন, সব চলে গেছে। পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, আড়াল হলেন, পর্দার নিয়ম রক্ষা করে তিনি চাদর মুড়ি দিয়ে বসে থাকলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন দূরে কোন মহিলা যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন কেউ তো বাদ পড়ে নাই, আমার রাসূলের স্ত্রী বাদ পড়েছেন, উম্মুল মুমিনিন বাদ পড়েছেন। বললেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি নিশ্চিন্তে সতীত্ব নিয়ে আপনি মদিনায় ফিরবেন ইনশাআল্লাহ বলে তাকে সাহস দিলেন। ঘোড়ার পিঠে চড়ায় নিয়ে গোটা রাত্রি সফর করে আমার রাসূলের ঘরে, ওই সাহাবী রাসূলের ঘরে তার স্ত্রীকে পৌঁছায়া দিলেন। এই কথাটা মদিনার মুনাফিকদের কানে যখন চলে গেছে, এটাকে বড় খাদ্য মনে করে। মুনাফিকদের খাদ্য আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা বড় একটা ইস্যু তৈরি করে ব্রেকিং নিউজ দিয়ে দিল, গোটা মদিনায় ছড়িয়ে দিল, ইহুদিদের দ্বারা ছড়িয়ে দিল। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে সফর করেছে, আয়েশার সতীত্ব। যেরকম নাউজুবিল্লাহ, এমন অভিযোগ দেওয়ার মতো লোক এখনো আছে না নাই? আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণের, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগ চুরির, গরু চুরির মামলা দেয়। শয়তানকে আমিও মিথ্যা কথা কই, কিন্তু এত মিথ্যা কথা আমিও পারি না। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগে নাই, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হলে খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন, কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবীরা। 1 নাম্বার কারা? নবীরা। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা? আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল-আমসাল। বালা মুসিবত তাকেই স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, জেল খাটলেন। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেড়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা।
ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি? কথা অনেক আছে, 12টা বাজে যে। কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায় না। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল 2009 সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হবে, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোন রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তার? তিনি কোন বাইরের নাগরিকত্ব নেননি। তিনি বলেছেন অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায়ে থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসেছে। উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি, ফিরেছেন। আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুইয়া যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? আসতে কোন যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। আর কি বলবো আমি? বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবে। সম্মানিত ভাইয়েরা, ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহা চোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। সম্মানিত ভাইরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতো এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমানে। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? ময়মনসিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। হ্যাঁ, বনের সম্পত্তি দিতে চায় না, প্রায় বলে। আমাদের মঞ্চে প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার ভাই হাজি কিন্তু সম্পত্তি বুঝে দেয় না। এরকম হাজি তো আছে নাকি? আবার বলতে গেলে আবার প্যাঁচ লাগে কিনা, আমি কি ওইদিকে যাব? বলবো, সব কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঈমানদার কখনো ওজনে কম দেবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যদি 4টা কাজ ঠিক থাকে আমি জান্নাত পেয়ে যাব। একটা ঈমান, একটা কি? একটা ঈমান। 1 নাম্বার কি? ঈমান। নাম্বার 2 হচ্ছে ইসলাম। নাম্বার 2 কি? ইসলাম। নাম্বার 3 হচ্ছে তাকওয়া, আমল। নাম্বার 3 কি? আমল। নাম্বার 4 হলো তাকওয়া। নাম্বার 4 কি? তাকওয়া। নাম্বার 3 হচ্ছে আমল। আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা। সকল হককে রক্ষা করা। যেরকম নামাজ কার হক? একটু জোরে বলেন ভাই। একটু নড়াচড়া হচ্ছে কিন্তু আপনারা মনে হয় একটু মনোযোগিতার একটু কমতি মনে হচ্ছে। 1 নম্বর হক নামাজ। এটা কার হক?
যাকাত কার হক? হ্যাঁ, যাকাত কার হক? 12টা পার হয়েছে তো ব্রেন কাজ করতেছে না মনে হয় নাকি? যাকাত কিন্তু আল্লাহর হক নয়। যাকাত কার হক? ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক। এই ছেলে, এই ভাই কই যান? বসেন বসেন বসেন, একটু বসেন। যাকাত হলো আল্লাহর হক নয়, এটা বান্দার হক। আর নামাজ হলো আল্লাহর হক। আমার দেশে যাকাত হিসাব হয় না সুদ হিসাব হয়? বলেন কি হিসাব হয়? সুদ। যাকাতের কিন্তু কোনো হিসাব নাই। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি? বেনামাজি। নাই, নামাজ নাই। নামাজ কোথায়? মসজিদ বেশি। এখন আজকে এই বাংলাদেশে এখন মসজিদ কম না বেশি? মসজিদ বেশি, নামাজি কম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হুকুম হাকাম গুলো আছে এটাকে ফলো করবে, এটাকে মেনে চলবে, ঈমানটা আনবে, ইসলামটা মেনে চলবে, আমলগুলো ভালোভাবে ঠিকঠাক মতো করবে, আমাকে ভয় করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই শর্ট করে সূরা কাহফের শেষ দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দিব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না, যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না। জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য এবার বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি, এই কিতাবের পরিচয়। সেকেন্ড তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবী অথই জলরাশি, সব সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয়, গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ভোঁতরা হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহর কিতাব, এই যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এর এক নাম্বার বলিষ্ঠ আয়াত হচ্ছে সূরা কাহফের এই আয়াতটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন, আমরা তো ধন্য, বলি আলহামদুলিল্লাহ। এই কিতাব বান্দা থেকে দূরে রাখার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট এমন ভাবে সাজানো হয়েছিল, আল্লাহকে কেমনে ভোলা যায়, রাসূলকে কেমনে ভোলা যায়, ইসলাম বিদ্বেষী কেমনে হওয়া যায়, নাস্তিক কেমনে হওয়া যায়, সব আয়োজন তারা প্রস্তুত করেছিল। আমরা যুবকদের এই তরুণদের তারুণ্য দেখে আমরা খুব আনন্দিত। আজকে ছাত্ররা যা দেখিয়েছে, আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় আর বলে, স্যার
গুলি গুলি একটা মরে, কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না, তারা ওরা আগায় আসে। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবীর সাহাবীদের যোগ্য উত্তরসূরি। তারা। আমরা নতুন করে দেশ সাজাতে চাই, সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এই আকাশ সাজিয়েছেন কে? এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? সাত সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী নালা খাল বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুটো আয়াতের ব্যাখ্যা হালকা দিলাম। আসুন আমরা শেষ নম্বর আয়াত, 110 নম্বর আয়াত সূরা কাহফ। এবার রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আপনার পরিচয় আপনি এবার দিন। প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে? জান্নাত পাবো দুই আমলে। কয় আমলে বলেন? দুই আমলে। সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয়। এই কিতাবটা ছোট না বড়? আস্তার ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রের পানি দিয়েও হবে না। এত বড় কিতাব এটা। গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ, সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে। এমন একটা কিতাব হল আল্লাহর কালামে কোরআন। এই কোরআনটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, আলেম হও অথবা ছাত্র হও, অথবা ছাত্রের বাপ হও, অথবা তার শাগরিদ হও, ওলা তাকুন খামসান ফাতুলি, 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। আলেমের সঙ্গে বসবাস করবেন, এটার একটা প্রাপ্তি আপনি আখিরাতে পেয়ে যাবেন। ইলমের সঙ্গে যার সম্পর্ক আছে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। কোরআনটা আমরা জানবো, শিখবো, বুঝবো। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু অন্য কোন হুকুম নয়। প্রথম হুকুম হলো ইকরা, পড়ো। কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি? আজকাল কাকে চিনবে তুমি? আমরা এখন যদি মরে যাই, আমরা কার কাছে চলে যাব? এখনই মরে গেলাম, বউ আমাকে ভুলে যাবে, সন্তান আমাকে ভুলে যাবে, সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব। যেই সন্তানটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যেই বইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছি দিন রাত, আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের সামনে কাছে আসবে না স্ত্রী, সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে। সন্তানরা সব মিলে লাশটা নিয়ে ঘর থেকে বের করে দিয়া জানাজা কাফন দাফন শেষ করে কবরে শোয়া দেবে। ওই যে কবরে শোয়া দিল, ওই যে গতকাল কুমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম, একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে, হুজুর একটা লাশ দাফন করার জায়গা নাই, লাশের সঙ্গে কাফনের কাপড়ের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ। এই লাশটা যেথায় গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোন স্থান ফাঁকা পেলে পরে, কোন স্থলভাগ পেলে পরে, মাটি পেলে পরে দাফন দিয়া দিবা। এমন কঠিন দৃশ্য। এখনই মরে যাব আমি, সব আমার পর হয়ে যাবে। জীবিত আছি, হাসি থাকবে, আনন্দ থাকবে, কান্না থাকবে, মোহাব্বত, মায়া, মমতা সবকিছু থেকে যাবে। মরে যাব, সব মাইনাস হয়ে যাবে। একটু হাসরের চিত্র ফেনীবাসী টের পেয়েছে, নোয়াখালীবাসী টের পেয়েছে। মারা গেছে, লাশ, কবর দেওয়ার জায়গা নাই, 2 তলার উপরে পানি, 1 তলায় পানি, ভাবছে 2 তলায় চলে যাই, 2 তলাও পানি, 3 তলায় চলে যাওয়ার কোথায় যাবে? সেখান থেকে বারবার লাল পতাকা, লাল কাপড় উড়াচ্ছে। হেলিকপ্টার গুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। এর মাঝে বহু লাশ, বহু মানুষ লাশ হয়ে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে, কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক,
মুসিবত চলে আসুক, কেউ আমার আপন নয়। দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যাই, বড় বিপদে পড়ে যাব, বড় মুসিবতে পড়ে যাব। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। জান্নাত যাওয়ার জন্য এক নম্বর পুঁজি হলো ঈমান। নাম্বার 2 পুঁজি হলো আমলে সালেহ। এই দুইটা পুঁজি যদি আমরা মজবুত করতে পারি, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো, সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়বো। নাম্বার 3 হলো নবীর পরিচয়। প্রথম পাইছি হলো ইমানদারের পরিচয়, জান্নাতি বান্দার পরিচয়। মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয়। এই সূরার শেষ নম্বর আয়াতে এবার পরিচয় পাবো হলো আমার নবীর পরিচয়। ওয়াজ কেবল শুরু। কি করব? চালাবো? আমি তো ভয় পাচ্ছি আবার ফজর যদি কাজা হয়। ফজর কাজা হবে না তো? ফজর এখানেই পড়বেন? এই তো বক্তা মেরে ফেলার টার্গেট করতেছে এখন দেখতেছে।